আসসালামু আলাইকুম সুপ্রিয় স্টুডেন্ট, সবাইকে স্বাগতম স্টাডি উইথ আশরাফ স্যার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সেট অফ ফাংশন 2.1 3 সবগুলো অঙ্ক করব। চলো শুরু করা যাক। প্রথমত আমাদের a ইকুয়াল টু 2 3 4 দেওয়া আছে, b ইকুয়াল টু 1 2 a দেওয়া আছে এবং c ইকুয়াল টু 2 a b দেওয়া আছে। নিচের সেটগুলো নির্ণয় করো। প্রথমত আমাদের বি বাদ সি অর্থাৎ এই চিহ্ন দ্বারা বাদ সেট বোঝায় অথবা বিয়োগ করা বোঝায়। প্রথমত আমরা এই কাজটাই করব। ক নাম্বার দেওয়া আছে বি ইকুয়াল টু 1 2 a এবং যেহেতু আমাদের বি বাদ সি, তাহলে আমরা বি এবং সি এর উপাদানগুলো লিখব। সি ইকুয়াল টু 2 a b, সুতরাং বি বাদ সি, বি সেটের উপাদান হচ্ছে 1 2 a বাদ সি সেটের উপাদান হচ্ছে 2 a b। এবার আসো আমরা এই চিহ্ন দ্বারা কি বুঝি বা বাদ দেওয়ার সময় আমরা কি কাউন্ট করব। সবসময় মাথায় রাখতে হবে, যদি এই সেট থেকে এই সেট বিয়োগ অর্থাৎ বি সেট থেকে সি সেটের বাদ অথবা বিয়োগ বোঝায়, তাহলে এই সেট থেকে বিদ্যমান উপাদানগুলো এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলো বাদ যাবে, কিন্তু যে উপাদানগুলো এখানে অতিরিক্ত আছে যেটা এই সেটে না, সেটা কাউন্টেবল হবে না। যেমন 1 এই সেটে আছে কিন্তু এই সেটে নেই, 2 এখানে আছে তাহলে এখান থেকে 2 বাদ যাবে, এ আছে এ বাদ যাবে, তাহলে এখানে এক্সট্রা একটা উপাদান আছে বি, কিন্তু এই সেটে বি এর কোনো উপাদান নেই। যেহেতু বি নেই, এখানে একটা মাত্র উপাদান থেকে যায়, তাহলে আমাদের আনসার হবে 1। বি কাউন্টেবল হবে না, অর্থাৎ এই সেট থেকে এই সেটটা বিয়োগ, সুতরাং এই সেটে যদি কোনো অতিরিক্ত উপাদান থাকে সেটা কাউন্টেবল হবে না। আমাদের বি বাদ সি, এটার অ্যান্সার হবে 1। হ্যাঁ, এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বর প্রশ্ন হচ্ছে এ কাফ বি। কাপ বলতে আমরা কি বুঝি? কাপ বলতে আমরা বুঝি যে এ এবং বি সেটের মধ্যে সকল কমন এবং আনকমন সকল উপাদানের সেট হচ্ছে কাপ, অর্থাৎ ইউনিয়ন সেট, সংযোগ সেট। তো আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 4 এবং যেহেতু বি নির্ণয় করতে বলছে, আমরা বি সেটটা লিখব বি ইকুয়াল টু 1 2 a। আমাদেরকে যেহেতু এ কমন আনকমন বি নির্ণয় করতে বলছে, সুতরাং এ কমন আনকমন ভি ইকুয়াল টু, এর মান হচ্ছে 2 3 4, কমন আনকমন বির মান হচ্ছে 1 2 a। তো যেহেতু এই ইউনিয়ন বা কাপ দ্বারা আমাদের বোঝায় কমন এবং আনকমন উভয় উপাদান, তাহলে আমরা একটু সাজিয়ে লিখব। খেয়াল করো, এখানে 2 3 4 আছে, এখানে 1 2 a আছে, তাহলে আমরা সব থেকে ছোট যে উপাদানটা সেটা আগে লিখবো 1। 2 উভয় ক্ষেত্রে আছে কমন, তাহলে আমরা কমন আনকমন যেহেতু সবগুলো লিখতেছি, 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4, এরপরে আমাদের a, এটা আমরা বাইরে রাখলাম। তাহলে আনসার হচ্ছে এ কমন আনকমন বি, অর্থাৎ এ কাপ বি থাকলে কমন এবং আনকমন উপাদান মিলিয়ে আমাদের এই সেটটি হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে এ কমন সি, অর্থাৎ এ ক্যাপ সি। ক্যাপ দ্বারা আমরা বুঝি সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন উভয় ক্ষেত্রে উভয় সেটে বিদ্যমান, সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে সেট। সেটাকে আমরা ছোট করে বলি ক্যাপ। আমাদের যেহেতু বই সামনে আছে, আমরা পাই দেওয়া আছে প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 4 এবং সি ইকুয়াল টু 2 a b। সুতরাং এ কমন সি ইকুয়াল টু 2 3 4 শুধুমাত্র কমন, অর্থাৎ দুই সেটের মধ্যে বিদ্যমান কমন উপাদানগুলো নির্ণয় সেট 2 a b। তাহলে আমরা খেয়াল করি
কোন কোন উপাদান উভয় ক্ষেত্রে বিদ্যমান। আমরা এখানে 2 পাই, যেটা এই সেটেও বিদ্যমান। এই সেটে 2 আছে এবং সি সেটে 2 বিদ্যমান। 3 এখানে আছে কিন্তু এই সেটে 3 নেই। 4 আছে, এখানে 4 নেই। তাহলে আমাদের নির্ণয় সেট হবে শুধুমাত্র 2। এ কমন সি হবে 2। এর সাথে সাথে আমাদের ঘ নাম্বার অঙ্কটি শেষ। এবার আমরা ঘোড়ার গ অঙ্কটি করব। ঘোড়ার গ এর প্রশ্ন হচ্ছে এ কমন আনকমন বি কমন সি ব্র্যাকেটে। দেখো এখানে এ এর উপাদানের সাথে বি কমন সি থেকে নির্ণয় যে উপাদানটা পাবো সেটার সাথে এই সেটটার কমন এবং আনকমন উভয় উপাদান নিয়ে নির্ণয় সেট হচ্ছে সেট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা প্রশ্ন থেকে দেখে আগে যে সেটগুলা কাজ করতে হবে, অর্থাৎ যে সেটের উপাদান নিয়ে কাজ করতে হবে আমরা ওই উপাদানগুলো লিখে ফেলবো। দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 4, বি ইকুয়াল টু, যেহেতু আমাদের বি কমন সি আছে তাহলে আমরা বি ইকুয়াল টু লিখবো 1 2 এ এবং সি ইকুয়াল টু 2 এ বি। যেহেতু আমাদের প্রথমে বলা আছে বি কমন সি, আমরা এই অংশটুকু আগে লিখে ফেলবো। এখানে বি শুধুমাত্র কমন সি, অর্থাৎ বি এবং সি এর মধ্যে কমন উপাদানগুলো নির্ণয় সেট আমরা বের করবো এখন। তাহলে বি সেটের উপাদান হচ্ছে 1 2 এ এবং কমনের কমন অর্থাৎ ক্যাফ, আর সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। তাহলে এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান কি আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 আছে, এই সেটে বিদ্যমান 1 নেই। এখানে 2 আছে, এই সেটেও 2 আছে। এ আছে, এখানে এ আছে। বি কাউন্টেবল না, কারণ এই সেটের ক্ষেত্রে বি নেই। তাহলে আমরা দুইটা উপাদান পাই, সেটা হচ্ছে 2 এবং এ। তাহলে আমাদের এই একটা অংশ বের করা শেষ। বি কমন সি এর মান পেলাম 2 এ, কিন্তু আমাদের প্রশ্ন থাকছে যে এই মানের সাথে এই সেটের উপাদানগুলোর কমন এবং আনকমন উপাদান নিয়ে নির্ণয় সেট। সুতরাং এ কমন আনকমন বি কমন সি ইকুয়াল টু, আমরা দেওয়া আছে লিখলাম এই সেটের উপাদান হচ্ছে 2 3 4, কমন আনকমন অর্থাৎ কাফ। এই মাত্র আমরা বি কমন সি এর উপাদান পেলাম 2 এ, লিখলাম 2 এ। এবার আসো আমাদের এই দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন উভয় উপাদানগুলো নিতে হবে। জাস্ট আমরা সাজিয়ে লিখবো ছোট থেকে। এখানে 2 আছে, এখানে সবচেয়ে ছোট আছে 2 লিখে ফেললাম। যেহেতু কমন আনকমন সবগুলা, তাহলে 3 4 এবং একটা এ থাকে এ। তাহলে আমাদের নির্ণয় এই সেটটা হবে 2 3 4 এ। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা ও নাম্বার অঙ্কটি করব। দেওয়া আছে এ কমন, অর্থাৎ এই সেটের সাথে শুধুমাত্র বি কাফ সি, অর্থাৎ বি এবং সি এর কমন আনকমন নিয়ে নির্ণয় সেট থেকে সেটের সাথে এই সেটের শুধুমাত্র কমন উপাদান নিয়ে সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো, দেওয়া আছে সবগুলো অঙ্কের ক্ষেত্রেই উদ্দীপকে যে মানগুলো দেওয়া থাকবে আমরা এগুলো উঠাই নিব। তাহলে আমাদের জন্য অঙ্ক করতে খুব সুবিধা হবে এবং যিনি কাগজ দেখবেন, পরীক্ষার পেপার দেখবেন, ওনার জন্য নাম্বার দেওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে দেওয়া আছে a equal to 2 3 4, আমাদের b নির্ণয় করতে হবে একবার। তাহলে b equal to 1 2 a এবং c equal to, c সেট দেওয়া আছে আমাদের উদ্দীপকে 2 a b। দেখো তিনটে দেয়া আছে, কিন্তু আমাদের বলছে বি কমন আনকমন সি, অর্থাৎ বি ক্যাপ সিটা আগে বের করতে হবে আমাদের। এখানে বি কমন আনকমন সি অথবা বি ক্যাপ সি ইকুয়াল টু দিলে, সরি বি কাপ সি ইউনিয়ন। তাহলে আমরা বি সেটের উপাদানগুলো লিখলাম 1 2 এ এবং কাফ অর্থাৎ ইউনিয়ন অফ সেট, এবং সি সেটের উপাদান হচ্ছে 2 এ বি। তাহলে আমরা এই সেটটা পাই কি, উভয় সেটের মধ্যে কমন এবং আনকমন সবগুলো উপাদান নিয়ে একটা সেট নির্ণয় করতে বলছে।
তাহলে আমরা একটু সাজিয়ে লিখবো। সব থেকে ছোট উপাদান হচ্ছে 1 লিখলাম, তারপরে আছে 2 লিখলাম, তারপরে খেয়াল করো এখানে আছে এ, এখানেও এ আছে, এ লিখলাম, এরপর একটা উপাদান আছে বি, আমরা বি লিখে ফেললাম। অর্থাৎ বি কাপ সি, বি এবং সি এর কমন এবং আনকমন উপাদান নিয়ে যে ওই সেটটা হয় সেটা হচ্ছে 1 2 এ বি। কিন্তু আমাদের প্রশ্ন চাচ্ছে এই অংশটুকু, তাহলে প্রশ্ন মতে বা সুতরাং এ কমন অর্থাৎ এ ক্যাফ বি কাফ সি। তাহলে আমরা এখানে লিখবো এর মানটা, এর মান হচ্ছে 2 3 4 কমন চিহ্ন, এবং এই অংশটুকু আমরা একটু আগে বের করে নিয়েছি, সেটার মান ছিল 1 2 এ বি। এই দুইটা সেটের মধ্যে নির্ণেয় উপাদান, শুধুমাত্র কমন উপাদানটা গ্রহণযোগ্য, কারণ এখানে ক্যাপ আছে, অর্থাৎ সেটের চিহ্ন আছে। তাহলে আমরা লিখবো, খেয়াল করে এখানে 2 আছে, এখানেও 2 আছে, একটা পেলাম যেটা সেট করে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, তাহলে আমাদের মাত্র একটা উপাদান পাই, সেটা হচ্ছে 2। তাহলে এ কমন ইন্টু বি কমন আনকমন সি সেটের উপাদান হচ্ছে 2, এটাই অ্যান্সার।